বেশ কিছুদিন পরে আপনি জানেন যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দেয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ আসন থেকে কাকে জাতীয় সংসদে দেখতে চাচ্ছেন? আমরা মিলাদ সাহেবের দেখতে চাই। মিলাদ সাহেবের ভোট দিলে পরে দেশ আমাদের এলাকার উন্নয়ন হবো, এই জন্যে আমরা ওনারে ভোট দেব। ক্ষমতা দেখতে চাই ইসলামী সরকার, ডক্টর শফিকুর রহমান। খালার বেশ কিছুদিন পরে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনি এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চান? আমরা এমপি সাহেব কি দেখতে চাই, মিল্লাত এমপি কি দেখতে চাই। আমরা এমরুজ্জামান মিল্লাত সাহেবকে যাচ্ছি। উনি এর আগেও ছিল আমাদের এলাকায়, উনি উন্নয়ন করছে, অনেক উন্নয়নমূলক কাজ করেছে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা কাকে দেখতে চান? রশিদুজ্জামান মিল্লাত, আব্দুর রউফ তালুকদার, তারপর হচ্ছে অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, কাকে ভোট দিলে আপনারা হচ্ছে একটা সুন্দর দেয়ানগঞ্জ উপজেলা দেখতে পাবেন? আমরা চাই রশিদুজ্জামান মিল্লাতকে। বহুত কাজ কাম করছে, বহুত আর অনুদান আছে, এই জন্যই আমরা তাকে ভোটটা দিব। আমি রশিদুজ্জামান মিলাদকে চাই। এটা কেন চান? আমরা ভালোবাসার জন্য চাই। আমরা তার অবদান পাইছি, সে উন্নত করব। এবং 2001-এ যে এমপি হচ্ছিল, সে দেওয়ানগঞ্জ অনেক উন্নয়ন করছে। খোলাঘাটি ব্রিজ করছে, খোলাবাড়ি ব্রিজ করছে, রাস্তাঘাট করছে, স্কুল প্রতিষ্ঠান করছে, বহুত কিছুর অবদান আমরা পাচ্ছি এবং সেই জন্য তাকে আমরা ভালোবাসি। দাড়িপাল্লা আলী ভালো হবে। দাড়িপাল্লা এটা কেন মনে করেন, মানে দাড়িপাল্লা আসলে কেন ভালো হবে? ভালো হবে, এটা জামাতের ইসলাম ধর্ম বলে বটে। আপনি দেয়ানগঞ্জ উপজেলার একজন ভোটার, আপনি এই মুহূর্তে কাকে দেখতে চান? এই দেয়ানগঞ্জ সিদ্ধান্ত নেই নাই, এলা নম্বর যোগ্যতা দেখে দেবো। আমাদের এখানে আসলে দেয়ানগঞ্জে নির্বাচন বিএনপির বর্তমান যে অবস্থান আছে সেই হিসেবে বলা যায় যে রশিদুজ্জামান মিল্লাত সাহেব, তার মাঠের অবস্থান খুব ভালো। আমরা চাই মিল্লাত মিয়াকে দেখে যাই। এইখানে অনেক, আমরা কোনোদিন এই জ্ঞানের এমপি পারছি না, একবার পারছি তো আবার হারাইছি। আমি মিল্লাত মিয়াকে চাই। আমরা রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে আমরা দেখতে চাই, কারণ গত টাইমে উনি আমাদের উন্নয়নমূলক অনেক কাজ করছে। মিল্লাত সাহেব আসলে খেলা দেশের উন্নত হবে, দেওয়ানগঞ্জ মাসের জন্য খুব একটা উপকারিতা হবে। রাস্তাঘাট, তারপরে উন্নত করার জন্য রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দেওয়া আগে খুবই দরকার, প্রয়োজন। আমাদের এখানে দেওয়ানগঞ্জের মিল্লাত সাহেবই জনপ্রিয়তা বেশি। আমরা মিল্লাত ভাইকে চাচ্ছি। উনি সব দয়ালু লোক, ভালো লোক, আমাদের ব্রিজ করছে, রাস্তাঘাট করছে, জনগণে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরা ধারাশীলের দরকার, মিল্লাত ভাই দরকার। আমি ক্ষমতা দেখতে চাই, আমি রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে ক্ষমতা দেখতে চাই। উনি সবচেয়ে উন্নয়ন কাজ কাম করতে পারবো ইনশাল্লাহ, আমি তাকেই সমর্থন করি। আমরা তো জানি যে মিল্লাত সাহেবই খুব ভালো লোক। উনি আগেও এমপি ছিল, বেশ দেওয়ানগঞ্জের জন্য অনেক কাজ করেছে। রশিদুজ্জামান মিল্লাত সাহেব কেন দেখতে চান? হ্যাঁ, সবই আমার দেশের লোক, আমরা এখানে দেবো আর কি। আপনি কাকে চাচ্ছেন এই আসনের সবচেয়ে বেশি জনপ্রিয় কে, এবং ভোটের মাঠে কাকে জয়ী করলে আপনারা এই জামালপুর, এই যে জামালপুর 1, দেয়ানগঞ্জ এবং বকশীগঞ্জে উন্নতি দেখতে পাবেন? আমাদের এখানে দেয়ানগঞ্জের আপনার মিল্লাত ভাইকে চাই। রশিদুজ্জামান মিল্লাত ভাই, উনি আমরা আগে পার হয়ে মনে করেন রাস্তা করে দিছে, ব্রিজ বানায় দিছে, এলাকার যে জলাই হোক উন্নয়ন করছে। এরপরে মনে করেন যে সরকার আসছিল, এই সরকারের 17 বছর কিছু করে নাই। মিল্লাত সাহেব চাই আমরা। গত 17 বছর আগে মিল্লাত সাহেব ফেল হাতে আমাদের আর মতো কোনো উন্নতি দেখায়নি। এরপর আমরা চেষ্টা নিয়েছি, ইনশাল্লাহ যদি মিল্লাত সাহেব আমরা পার করতে পারি, একটু উন্নত করার আশা আছে ইনশাল্লাহ। আর দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে উনি অপ্রতিদ্বন্দ্বী, ওনাকে সাধারণ মানুষ, সব শ্রেণীর পেশার মানুষই পছন্দ করে। আমরাও চাই আল্লাহ তাআলা তাকে আবার এমপি করে আমাদের সেবা করা, দেওয়ানগঞ্জের সেবা, বকশীগঞ্জের দেওয়ানগঞ্জের সেবা করার তৌফিক দিক। এটি আমাদের ইচ্ছা যে আমরা সবাই ধানের শীষ মার্কে ভোট দেবো ইনশাআল্লাহ। জামালপুরে 1 আসন, বকশীগঞ্জ এবং দেয়ানগঞ্জ থেকে কাকে আপনারা জাতীয় সংসদে দেখতে চান? আমরা মিল্লাত সাহেবকেই দেখতে চাই। আমরা আর কাউকে দেখবো না, আমরা মিল্লাত সাহেবকে আমরা ভোটও দেবো, ওনাকে আমরা ভালোবাসি।